আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে ইংরেজি বইয়ের 11 পৃষ্ঠা 4.4-এর সমাধান করব। দেখো 4.4-এ আছে ইমাজিন, মনে করো ইউ আর ভিজিটিং এ ফার্ম অর জু, অর্থাৎ তুমি ভিজিট করেছ একটি খামার অথবা একটি চিড়িয়াখানায়। রাইট রাইট 4 সেন্টেন্স ডিসক্রাইবিং, বর্ণনা করবা 4টা সেন্টেন্স বর্ণনা করবা যা তুমি দেখেছ। হোয়াট ইউ সি, যা তুমি দেখেছ। এবং এখানেই শেষ নয়, এটাকে কি করতে হবে যে ইউজ কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন ইন ইউর সেন্টেন্স, আন্ডারলাইন দি কমন নাউন। কমন নাউনগুলোকে আন্ডারলাইন করবে অথবা সার্কেল করবে। দেখো আমরা 4টি বাক্য লিখেছি জু বিষয়ক। এ হিয়ার্ড অফ ডিয়ার ইজ রানিং ইন দি জু, অর্থাৎ একদল হরিণ চিড়িয়াখানায় দৌড়াচ্ছে। কালেকটিভ নাউনটা তোমাদের জন্য খুবই সহজ। যেমন এই যে দেখো, কালেকটিভ নাউন এ হিয়ার্ড কালেকটিভ নাউন, এ ফল্ক, এ গ্রুপ, এ প্যাক, এ টিম। এই ধরনের শব্দ থাকলে তোমরা কি ধরে নেবে যে এটি কালেকটিভ নাউন। আর কমন নাউন কোনো কিছুর নাম বোঝাবে, সেটাই কমন নাউন। এই বাক্যতে নামগুলো কোনগুলো দেখো, যে ডিয়ার হরিণ, এটা কি কমন নাউন। জু কমন নাউন। ক্লিয়ার? তারপরের বাক্যটা দেখো, যে এ ফল্ক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এখানে ফল্কস অবশ্যই কালেকটিভ নাউন, বার্ড হবে কি কমন নাউন। ইজ সিটিং অন দি ট্রি অবশ্যই কমন নাউন। তাহলে এর অর্থ সহকারে কিন্তু বলবে যে এক ঝাঁক পাখি গাছে বসে আছে। এবার তোমাদের আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো যে তোমরা কি বলতে পারবে যে এই সেন্টেন্সটা, এই বাক্যটা কোন টেন্সে আছে? টেন্সটা বলতে পারবে তোমরা? এটা কোন টেন্সে আছে? দেখো, ইজ আছে, ইজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত বাক্যগুলোকে আমরা কি দেবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আইএনজি যুক্ত বাক্যগুলোই হচ্ছে কন্টিনিউয়াস। এখানে ইজ যেহেতু আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাথে সাথে তোমরা কি টেন্সটাও ব্যবহার শিখে রাখবে। এরপরে আছে কি, যে এ গ্রুপ অফ ভিজিটর্স ইজ ওয়াচিং দি অ্যানিম্যাল, একদল দর্শনার্থী প্রাণীগুলো দেখছে। এখানে এই যে গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন, আর ভিজিটর কি কমন নাউন, অ্যানিম্যালস কমন নাউন। বুঝতে পেরেছ? তারপরে এ প্যাক অফ ওলস ইজ রেস্টিং ইন দি কেজ, একদল নেকড়ে খাঁচায় বিশ্রাম নিচ্ছে। তাহলে এ প্যাক বলছি যে এ প্যাক একদল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। ওয়েলভস নেকড়ে, ইজ রেস্টিং ইন দি কেজ মানে খাঁচা। বুঝতে পেরেছ? তাহলে এটা কি? এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে কমন নাউন। আর একমাত্র কালেকটিভ নাউন হলো এটা। এখানে একমাত্র কালেকটিভ নাউন এটা, এখানে একমাত্র কালেকটিভ নাউন এটা, এখানে একমাত্র কালেকটিভ নাউন এটা। বুঝতে পেরেছ? তাহলে আমরা জু বিষয়ক শিখলাম। এবার আমরা কি শিখব? যে ফার্ম বিষয়ে আমরা 4টি বাক্য লিখব। এ হেয়ার্ড অফ কাউ ইজ গ্রেজিং ইন দি ফিল্ড, একদল গরু মাঠে ঘাস খাচ্ছে। এ হেয়ার্ড মানে কি কালেকটিভ নাউন, কাউ গরু কমন নাউন, ইজ গ্রেজিং ইন দি ফিল্ড কি কমন নাউন। তাহলে এখানে দুটো কমন নাউন পেলাম আর একটি কালেকটিভ নাউন পেলাম। তারপরে এ ফ্লক অফ শিপ ইজ ওয়ার্কিং ইন নিয়ার দি বার্ন, একদল ভেড়া গোয়ালঘরের কাছে হাঁটছে। তোমরা শব্দের অর্থ সহকারে শিখবে, উচ্চারণ ভালোভাবে শিখবে। দেখো, এ ফলকটা কি হবে? মূলত ফলকটা হবে কালেকটিভ নাউন, একমাত্র কালেকটিভ নাউন কি ফলক। শিপ ভেড়া কমন নাউন, বার্ন গোয়ালঘর, তাহলে কি যে বার্ন অর্থ গোয়ালঘর, এটা হচ্ছে কমন নাউন। তারপরে এ গ্রুপ অফ ফার্মার্স ইজ ওয়ার্কিং অন দি ফার্ম, একদল কৃষক খামারে কাজ করছে। তাহলে কি এ গ্রুপ মানে কি কালেকটিভ নাউন, ফার্মার কমন নাউন, ফার্ম কমন নাউন। এরপরে কি এ টিমটা অবশ্যই কালেকটিভ নাউন, ওয়ার্কার কমন নাউন, ক্রপস কমন নাউন, ল্যান্ড কমন নাউন। তাহলে কি এ টিম অফ ওয়ার্কার্স ইজ প্লান্টিং ক্রপস ইন দি ফিল্ড, একদল শ্রমিক জমিতে ফসল রোপণ করছে।